সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সেখানে রয়েছেন সহকর্মী জাহিদ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। আন্দোলনকারীরা কি এখনো সড়ক অবরোধ করে রয়েছে কিনা, কি অবস্থা দেখছেন, তারা কি বলছেন জানাবেন। কর্মসূচি পালন করছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, সেটি এখনো এবং এরও আগে সকালে তারা শাহবাগে যে মহাসমাবেশ করেছিলেন সে মহাসমাবেশের পরেই মূলত পুলিশি বাধা উপেক্ষা করে এই যমুনার সামনে তারা অবস্থান করেন। এখানে তারা আসার পরে পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি হয় এবং পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় যাতে তারা এই সড়ক ছেড়ে চলে যান, এবং পুলিশের পক্ষ থেকে তারা একটি প্রতিনিধি দল আহ্বান করেছিলেন যাতে করে তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করা যায়। যদিও আমরা সেই কোনো তার ফলাফল দেখতে পাইনি। আমরা দেখছি যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদের এই সমাবেশ স্থলে এসেছেন। যদিও তিনি মূলত কি উপলক্ষে এখানে এসেছেন এটা আমরা এখনও নিশ্চিত নই। এই আন্দোলনকারীদেরকে নিবৃত্ত করা কিংবা তাদের সঙ্গে সমঝোতায় আসা সে বিষয়ে আসছেন কিনা সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। তবে আমরা চেষ্টা করছি সেটিকে দর্শকদের দেখানোর জন্য। পররাষ্ট্র উপদেষ্টা তিনি মূলত বাসভবনে যমুনাতে প্রবেশ করছেন এবং এখানে যারা আন্দোলনকারী আছেন তারাও কিন্তু তাদের আন্দোলনে নতুন একটা গতি পেয়েছেন তার উপস্থিতি দেখে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। তো আমরা মূলত সেখানে যাচ্ছি এবং সেখানে পররাষ্ট্র উপদেষ্টা মূলত কী কারণে এই আন্দোলনকারীদের এখানে উপস্থিত হয়েছেন, কোনো বার্তা নিয়ে আসলেন কিনা, কোনো সমঝোতার কোনো বিষয়ে আহ্বান নিয়ে আসলেন কিনা, এই সব কিছু মিলিয়েই মূলত আমরা চেষ্টা করছি। এর পাশাপাশি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, যখন এখানে তারা অবস্থান করছেন আন্দোলনকারীরা, সেই আন্দোলন করার সময়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস এবং যে সাউন্ড গ্রেনেড সেটি নিক্ষেপ করা হয়েছিল। যদিও আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে পুনরায় আবারও এখানে সংগঠিত হন এবং ৩৫ যে বছর দাবি করছেন আবেদনের ক্ষেত্রে সেটি বাস্তবায়ন করার জন্য তারা অনড় অবস্থানে আছেন এবং দাবি আদায় হওয়া পর্যন্ত তারা বলছেন প্রজ্ঞাপন জারি হওয়া, অর্থাৎ এই ৩৫ বছর যে আবেদনের বয়সসীমা সেটি যদি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় তারপরেই তারা এই আন্দোলন থেকে সরে যাবেন, তারা ঘরে ফিরবেন, তারা পড়ার টেবিলেই ফিরবেন। এর পাশাপাশি আরেকটা বিষয় রাখা প্রয়োজন, যারা আন্দোলন করছেন তারা শুধু রাজধানী থেকে এসেছেন তা কিন্তু নয়, কেউ কেউ দেশের প্রান্তিক পর্যায় থেকে এসেছেন। আমরা সকাল থেকেই দেখছিলাম বাসে করে দূর দূরান্ত থেকে এই শিক্ষার্থীরা, চাকরি প্রত্যাশীরা তারা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা যেহেতু এই আন্দোলনের নাম দিয়েছিলেন চূড়ান্ত মহাসমাবেশ, কাজেই সেই চূড়ান্ত মহাসমাবেশ বলতে তারা আন্দোলনের শেষ দিনটাই মূলত পালন করছেন। সেই দাবি দেওয়া কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবেন, কতটুকু আদায় করতে পারবেন, সরকারি কতটুকু মেনে নেবেন, সেটি হয়তো বা আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জানার জন্য।